মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে পালিত হয় সরস্বতী পুজো। শিক্ষার্থীদের জন্য সবচেয়ে বড় উৎসব ঘিরে এবার খানিকটা তিথির গেরো থাকলেও পঞ্জিকা স্পষ্ট করে দিল নির্ঘণ্ট। 23শে জানুয়ারি 2026 শুক্রবার দেশজুড়ে পালিত হচ্ছে বসন্ত পঞ্চমী তথা বাগদেবীর আরাধনা। সাধারণত মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে জ্ঞান ও শিল্পকলার দেবীর আরাধনা করা হয়। দৃক পঞ্জিকা এবং বেণীমাধব শীলের পঞ্জিকা উভয় মতেই তিথির সূক্ষ্ম পার্থক্য থাকলেও পুজোর দিন নিয়ে সংশয় নেই। 22শে জানুয়ারি বৃহস্পতিবার গভীর রাত 1:39 থেকে 2:29 মধ্য থেকেই পঞ্চমী তিথির শুরু। শাস্ত্রমতে উদয়া তিথিতে পুজো করাই প্রশস্ত। সেই নিয়ম মেনেই 23শে জানুয়ারি শুক্রবারই মণ্ডপে মণ্ডপে দেবীর বন্দনা শুরু হচ্ছে। পঞ্চমী তিথি 23শে জানুয়ারি রাত 12:29, মতান্তরে রাত 1:47 পর্যন্ত স্থায়ী থাকবে। ফলে শুক্রবার সকালে পুষ্পাঞ্জলি দেওয়ার মোক্ষম সময়। নিয়ম অনুযায়ী এদিন সকালে স্নান সেরে উপোস থেকে বাসন্তী পোশাকে দেবীর চরণে ফুল অর্পণ করেন শিক্ষার্থীরা। হাতে খড়ির জন্য এদিন সকালের সময়টি অত্যন্ত শুভ। সেদিকটি নজরে রেখেই রাজ্যেও বিভিন্ন স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান এমনকি বিভিন্ন গৃহস্থের বাড়িতেও প্রথা মেনেই কর্মা হচ্ছে বাণী দেবীর বন্দনা। ব্যতিক্রমী ধর্মী চিত্র সামনে আসলো এদিন। আগরতলার বাধারঘাট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সরস্বতী পুজো করছেন স্কুলের শিক্ষিকা মুনমুন চক্রবর্তী। এ নিয়ে 5 বছর ধরে বিদ্যালয়ে পুজো করে আসছেন তিনি। তবে সমাজে ধীরে ধীরে পুজোর ক্ষেত্রেও যে রীতিনীতিতে পরিবর্তন এসেছে, এ নিয়ে বাধারঘাট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সরস্বতী পুজো করা স্কুলের শিক্ষিকা মুনমুন চক্রবর্তী সংবাদ মাধ্যমে অবগত করেন। অ্যাকচুয়ালি আমি এই বছর নিয়ে আমার 5 বছর হবে। আর চিরাচরিত প্রথা আমরা জানি, পুরুষতান্ত্রিক সমাজ, সবসময় আমরা ভাবি যে একজন পুরুষই পুজো করতে পারে, ঠিক আছে। কিন্তু এখন আমাদের যুগ পরিবর্তন হয়ে গেছে, মেয়েরা অনেক এগিয়ে গেছে, ঠিক আছে। একটা সময় মেয়েদের পর্দা প্রথা ছিল, এখন সেটাও নেই। তো কি হয়েছে, মেয়েরা এখন বিজ্ঞানের যুগে বলুন সব কিছুতেই এগিয়ে আছে। তবে আমরা যেটা মনে করি যে ব্রাহ্মণ সমাজ, যে শুধুমাত্র পুরুষতান্ত্রিক সমাজে যে শুধু পুরুষরাই পূজা করতে পারবে সেটা নয়, আমরা মহিলারাও কিন্তু পুজো করতে পারি। যদি আমাদের মধ্যে সেই ব্রহ্মজ্ঞান থাকে তাহলে আমরা ব্রাহ্মণ ঘরে জন্ম নিয়ে বা ব্রাহ্মণ মহিলারা সেই পূজা করতে পারি। ইভেন আমি সমস্ত মহিলাদের জন্য বলবো যে অবশ্যই তোমরাও এগিয়ে আসো, পুজোর হাত বাড়াও। এদিকে বিধি অনুযায়ী বাগদেবীর চরণে 3 বার পুষ্পাঞ্জলি দেওয়ার বিধান রয়েছে। মূল মন্ত্রটি হল ওম জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে। শিক্ষার্থীরা দেবীর কাছে প্রার্থনা করেন বিদ্যা দেহিং নমস্তুতে, অর্থাৎ আমাকে বিদ্যা ও জ্ঞান দান করো। এই দিনটি কেবল পুজোর দিন নয়, বরং ঋতুরাজ বসন্তের শুভাগমন বার্তাও। বসন্ত পঞ্চমী থেকেই প্রকৃতির রূপ বদলাতে শুরু করে। মনে করা হয় এই দিনেই দেবী সরস্বতীর আবির্ভাব ঘটেছিল। তাই বাগদেবীর পাশাপাশি এদিন গণেশ, লক্ষ্মী ও বাদ্যযন্ত্রেরও পুজো করা হয়। এদিন থেকেই শীতের প্রকোপ কমে বসন্তের হালকা হাওয়ার ছোঁয়া লাগে। বাঙালির লোক সংস্কৃতিতে এদিন কুল খাওয়ার রীতিটিও বিশেষ গুরুত্বপূর্ণ। কুলের অম্লানতা যাতে শরীরে রোগ না ঘটায়, তাই পুজোর আগে কুল না খাওয়ার ধর্মীয় বিধান আসলে স্বাস্থ্য সচেতনতারই নামান্তর। সব মিলিয়ে ভক্তি, সংস্কৃতি আর নতুনের আবাহনে 2026-এর বসন্ত পঞ্চমী হতে চলেছে অনন্য।